মামনি অনেক ভয় পাচ্ছে না। মামনিকে এখন দাঁত ফেলতে নিয়ে যাচ্ছি। দাঁত দেখাও, এই সামনের দুটো দাঁত, এটা কিন্তু অনেক ভয় পাচ্ছে। ফেলে নিয়ে আসি, না ফেললে তো হবে না। দাঁত উঠে যাবে। হ্যাঁ, দাঁতের উপর দিয়ে দাঁত উঠে যাবে না। দাঁত ফেলতে নিয়ে যাচ্ছি মেয়েকে। আমার উঠাচ্ছি কারণ আমি আইসক্রিম খাবো বলে। পাগল, আইসক্রিম খাওয়ার লোভে সে দাঁত ফেলছে। না, দাঁত ফেলে তো সমস্যা হবে, তাই না? তাহলে চলেন যাই। মামুনির দাঁত বুকরি হয়ে গেছে না মাম্মা? এই দাঁত ফেলে দিয়েছে, আমি তো ভয়ে শেষ। আমাদের বেলায় দাঁত ফেলতে কোনো ডাক্তার লাগেনি না মাম্মা? আর তোমার বেলায় কিন্তু ডাক্তার লাগে। এর আগে নিচে দুটো দাঁত ফেলেছে ডাক্তার দিই না। চলো বাসায় চলে যাই আমি এবার। বাসায় চলে এসেছি। মামনি তোমার দাঁতটা দেখাও, দাঁত মানে প্লিজ মাম্মা দেখাও না। কেমন জানি লাগতেছে, অদ্ভুত লাগতেছে। আমার মেয়েকে আমি চিনতে পারতেছি না। আমি দেখে তো ভয় পেয়ে গেছি। এই দেখেন, মানুষের দাঁত না থাকলে কেমন অদ্ভুত লাগে সেটা আজকে দেখেন। দাঁত বুকরি, দাঁত ফুকলা হয়ে গেছে আমার মেয়েটা। আহারে, দাঁতগুলো কত কিউট ছিল আমার মেয়ের। ইনশাল্লাহ আরও কিউট দাঁত উঠবে না? ই করো ই করো, ই ই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুন্দর দাঁত ওঠে না। আগে আমরা বলতাম, ইঁদুরের গর্তে ফেলতাম দাঁত। বলতাম ইঁদুর ভাই তোমার দাঁতটা নাও, আমার দাঁতটা দাও, মানে আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও। এইভাবে ইঁদুরের গর্তে দাঁতগুলো ফেলে আসতাম। আলহামদুলিল্লাহ দাঁত, আমার দাঁতগুলো সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আমার মেয়েরও দাঁতগুলো সুন্দর হবে না মাম্মা? মেয়ে তো ভয়ে টেনশনে, আমিও তো ভয় পাচ্ছিলাম প্রচুর। আমি মানে কি বলবো, অনেক ভয় পাচ্ছিলাম। তাই তুমি একটু ভালো করে দাঁত দেখা, ই করো ই। দাঁত বকরি হয়ে গেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।